ভাই সাহেব কিছু মনে করবেন না, একটা বিষয় কি জানতে পারি? অবশ্যই, আপনারা তো জানতে শুনতেই এসেছেন নাকি? ভাই সাহেব, আপনাদের বাথরুমটা কোন দিকে বলতে পারেন? বাথরুমে যাবেন? 1 মিনিট। আপনারা আর সময় পেলেন না? হ্যাঁ, এই জায়গায় বাথরুম গুলোকে রাস্তা করে দিতে পারতেন। ভাইজান, আমাদের 2টো বাথরুম এনগেজ এই মুহূর্তে। ভাই, আর কোনো বাথরুম নাই? আছে, নিচে একটা আছে, বিশেষ সুবিধের না। সুবিধার দরকার নাই। সমস্যা আপনার অশেষ মেহরবানি। মিষ্টি মুখে দিও না, মশা মাছি। আপনারা বসুন, আমি ভিতর থেকে আসি। জি ভাই সাহেব। ভাই সাহেব, ওই আপনাদের টেলিভিশনে জিওগ্রাফি চ্যানেলটা আছে? হ্যাঁ, ন্যাশনাল জিওগ্রাফি, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি সব আছে। আপনারা বসে বসে মজা করে দেখুন, আমি ভিতর থেকে আসি। জি ভাই সাহেব, আমি পশু পাখি অত্যন্ত ভালোবাসি, বিশেষ করে ওই বানর প্রাণীটা। অত্যন্ত মজার প্রাণী। ও দেখলি হাসি আছে, ঠিক আছে? হাসি আছে না? হ্যাঁ, বান্দর খুব আশ্চর্য প্রাণী। আপনারা বসে বসে মজা করে ওই আশ্চর্য প্রাণী দেখুন, আমি ভিতর থেকে আসি। হ্যাঁ জি ভাই সাহেব, এই যে রিমোটটা দিবেন? রিমোটটা ওই যে টেবিলে আছে, নিয়ে নিন। ও থ্যাংক ইউ ভাই সাহেব। আচ্ছা, দেখি ভাই সাহেব। দেখো দেখো ভাইসা, এই বান্ধবের কান্ড দেখো 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 দেখো। আরে এটি কি আশ্চর্য প্রাণী! চাচা, সারাক্ষণ বান্দর দেখলে হবে? ছোট মামা কোথায় গেছে খোঁজ খবর নেন। আরে রাখো তোমার ছোট মামা, তোর ছোট মামা কি দেখার জিনিস? হ্যাঁ, এই যে দেখো বান্ধব দেখো, বান্ধব দেখো, খুবই আশ্চর্য প্রাণী। অদ্ভুত লাগে না? দেখো দেখো। চাচা, একটু দেখেন না, মামা তো সে কখন ওয়াশরুমে গেছে, 20 মিনিটের মতো হয়ে গেল। 20 মিনিট? তুমি তো ঠিকই বলছো, তোমার কথা যুক্তি আছে। এতক্ষণ বাথরুমে কি করে? সেই কারণে তো বললাম একটু খোঁজ নিয়ে দেখেন। তো মামা হচ্ছে গিয়ে টপ ক্লাস একটা মুরগি, ফার্মে রাখার মতো যোগ্য না সে। চাচা, কথা বাড়াতে লাভ নাই, আপনি একটু ওয়াশরুমের দরজাটা টোকা দিয়ে দেখেন না কি করে। তুমি বলতেছো? হ্যাঁ বলতেছি, এখন যে কোনো সময় পাত্রীর বাবা চলে আসবে, কি অবস্থা হবে? তুমি ঠিকই বলছো, তোমার কথা যুক্তি আছে। এইসব হতে পারে না, বসে আমি দেখে আসি। শাড়িটাও তো ঠিকঠাক করে পরতে পারিস না তুই। আমি কি কখনো বিয়ে করেছি যে ঠিকঠাক করে শাড়ি পরতে পারবো? তো বড় হয়েছ, ঠিকঠাক মতো করে শাড়িটাও পরতে পারো না। দেখি তো, বাহ, আমার মেয়েটিকে তো খুব সুন্দর দেখাচ্ছে। তাই না? তোমার মেয়েকে একটা পেছনির মতো লাগছে। আজকে শিওর পাত্রপক্ষ পালিয়ে যাবে। কিসব বলে রে মেয়েটা? ভাই, তোমার ভাই, আপনি কি জায়গা আছেন? আপনার কাজ এখনো শেষ হয়নি? সমস্যা কি? এতক্ষণ লাগে কেন? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে মোহিন ভাই। কি সর্বনাশ? পানি নাই? না রে ভাই,
তার থেকে বড় সর্বনাশ। কেন ভিতরে কেউ ঢুকে বসছে? না বাইরে আমার পায়জামার গিট্টু লেগে গেছে, অতি দুষ্টু গিট্টু। ভাইজান আপনি একটু দরজাটা খোলেন, আমি আপনার কি একটু সমস্যার সমাধান করতেছি। বাইরে তো হবে না, সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা? না না সমস্যা মানে না, কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে ভাই। বল ভাই, এসব আপনি কি বলেন? না, দাঁড়িয়ে আছেন তো তাই ভাবলাম। না না না, কোনো সমস্যা নেই। আসলে আপনার বাসাটা একটু ভালো করে দেখতেছিলাম, বাড়িটা কিন্তু খুবই স্ট্রংলি বানিয়েছেন আপনি। বিশেষ করে যে ভাই এই যে দরজাটা দিচ্ছেন না স্টিলের, এটা অনেক হেভি হয়েছে ভাইজান। এই দরজাটা কোথা থেকে বানিয়েছেন ভাই? ভাইজান কি যে বলেন, যে না ওয়াশরুম তার আমার প্রশংসা। যাকে ওসব কথা। ভাইজান আগে খাবেন না মেয়ে দেখবেন? ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। মোমিন ভাই, আমার বিপদে আপনি এমন কথা বলতে পারলেন, এমনকি আমি সারা জীবন বাথরুমে কাটাবো। আচ্ছা জলের সব কোথায়? এই জলের সাহেব মানে জলের সাহেব আছেন, মানে সে আছে ওরা আশেপাশে। দাঁড়ান আমি তাদের কল দিই। আচ্ছা কল দিই। মোমিন ভাই, মোমিন ভাই, মোমিন ভাই, মোমিন দেখি নাই। মামা কোথায়? বুঝলাম না, তোর মামা একটা টপ ক্লাস মুরগি। কেন, কি করেছে মামা? কি জানি তার কি হয়েছে, তার নাকি বিরাট সর্বনাশ হয়ে গেছে, বাথরুমে বসে বসে কাঁদতেছে। বলেন কি? তাহলে তার বাথরুম থেকে বের করে আনলেন না কেন? এই দেখো বাবা, তুমি যেটা বুঝো না এটা নিয়ে কথা বলো না। এখানে পাত্রী দেখতে আসছো, চুপচাপ বসো এখানে, বসো বসো তুমি, আমি দেখতেছি। কে আছেন? মোমিন ভাই, আমার বিপদে আপনি এমন কাজটা করতে পারলেন? তুমি আপনি কান্নাকাটি থামান তো। এখানে যে সোলাইমান সাহেব আসছিল আপনি কি জানেন? বলেন কি, আমার সর্বনাশের কথা কিসে জেনে গেছে? আরে ভাই আপনার সর্বনাশ যে কি হয়েছে সেটা তো আমি জানি না, উনি জানবেন কি? সর্বনাশটা কি সেটা বলেন। ভাই, পায়জামার গিট্টু খুলতে না পেরে আমি পায়জামা ভিজা করে আরে ভাই প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তো পায়জামা পাঞ্জাবি ভিজতেই পারে, সেখানে সর্বনাশের কি হইলো? আরে ভাই রে, এই ভিজা সেই ভিজা না। তাহলে আবার কোন ভিজা? লজ্জার কথা মুখ ফুটে কেমনে বলি? তার মানে কি হাতে কি পায়জামার মধ্যে ছেড়ে দিচ্ছেন? এমন ভাই, আমি এখন কি করবো? এই ছোটটা না বড়টা? ছোটটা। আপনি একটা স্টুপিড, একেবারে এক নম্বর স্টুপিড। আপনি পয়সা থাকেন এখানে। মোমিন ভাই, মোমিন ভাই, মোমিন ভাই কে আছেন? মোমিন ভাই, মোমিন ভাই, মোমিন ভাই কে আছেন? আরে এইখানে তো মোমিন ভাই বলে কেউ থাকে না। আপনি কে? আপনি কে? আমার নাম কলি, এই বাসায় কাম করি। এই বেদবে, তুমি এখানে কি যাও? যাও কাজ করো, গিয়ে যাও। আগে আপনি আপনার কাজ করেন। এখন এসে পড়বেন। না বলছি কি, কোথায় গেছেন কিছু বলে গেলেন? হ্যাঁ, না মানে
অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে হাত পা ঝিমঝিম করে তো, আর হাঁসফাঁস করে, সেজন্য বোধহয় একটু হাঁটাহাঁটি করতে গেছেন, এখন চলে আসবেন। ও আচ্ছা, তোমার হাসপাতাল লাগে না তো? না, আমি আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলেই ভালো। তো বাবা তুমি বসো, তোমার মামার চাচারা আসুক তাহলে। হ্যাঁ ভাই, আমার কাছে রেডিমেড পায়জামা হবে? পায়জামা হবে না। কোথায় পাবো ভাই? এই সামনের দিকে গেলে পাবেন। উফ, তাহলে হইছে। কি হয়েছে ভাই? কি বাবা? না ভাই কিছু হয় নাই ভাই। আপনার কাছে ওই লুঙ্গি আছে? আসে দেখাবো? না ভাই দেখানো দরকার নাই, একটা লুঙ্গি আপনি তাতে প্যাকেট করবেন। সিলাই না ন সিলাই? আরে ভাই সিলাইও না নষ্ট একটা দিলই দেন তো। দাম কত ভাই? 350 টাকা। 350 একটা লুঙ্গি ভাই? এক দামে বিক্রি করি ভাই। আরে ভাই সকাল সকাল একটু কম রাখেন। ঠিক আছে ভাই, 50 টাকা কম দেন। 200 টাকা হয় না? না 200 টাকা হবে না, আর 50 টাকা দেন ভাই। 50 টাকা না? এই দেন 50 টাকা। আবার আসেন ভাই। এটা দিয়ে দেন তো। ভালো দেবো না নর্মাল দেবো? আরে ভালো নর্মাল যেটা খুশি এটা দেন তো আপনি। ভাই জানেন মাথা গরম? অত্যন্ত গরম। আপনার সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? দেন একটা বিয়ের দেন, জলদি দেন। কত? 5 টাকা। দেন টাকা দেন। টাকাটা একটু চেঞ্জ করুন। কি সেটা? খিরে। বাংলাদেশের টাকাই তো, নাকি অন্য দেশে চাপ আছে? দেন 5 টাকা দেন। মন ভাই আসছেন? এতক্ষণ কইছিলেন ভাই? চন্দ্রপৃষ্ঠে গেছিলাম, চন্দ্রপৃষ্ঠ থেকে আপনার জন্য লুঙ্গি আর একটা ব্যাগ নিয়েছি, দরজাটা খুলবি। ভাই মস্করা করবেন না, বিপদে পরিস্থিতি মজা নেবেন, এটা কেমন কথা? ভাই মজা আমি নিতেছি না, মজা আপনি দিতেছেন। দরজাটা খুলেন তো। দরজা খুললে কি হবে? দূর ভাই, আপনি কত কম বলেন, দরজাটা খুলবেন। ধরেন লুঙ্গি। এবার জিজ্ঞেস করেন যে এটা দিয়ে কি করবেন? কি করবো? ব্রেড দিয়ে আপনার ওই লুঙ্গিটা বসে বসে কাটেন। একটু পশ্চিমের লোক এত বড়। এই তো মামা চাচা দুজনে এসে গেছে। আরে আপনারা কোথায় ছিলেন? যে একটু বসতে দেখে আমার বাইরে একটু বসতে দেন। বসুন বসুন। বাহ, লুঙ্গিতে তো আপনাকে বেশ বানিয়েছে। লুঙ্গি পেলেন কোথায়? জি ভাইজান, মানে এখানে বসে থাকতে থাকতে পায়ে জীবনে ধরে গেছে, তাই আমরা 2 ভাই মিলে চিন্তা করছি একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি। মনে করেন জীবনী চলে যাবে গিয়ে আবার এলাকাটা ঘুরে দেখতে পারলাম, বুঝলেন না? এই ঘুরতে ঘুরতে হঠাৎ জানার ভাই কি একটা শখ হলো যে উনি নাকি লুঙ্গি পরবেন, তাই একটা লুঙ্গি কিনছে। বলেন দিকে কেমন শখ? মিথ্যা কথা। এই জন্যই বলে শখের দাম 80 টাকা তোলা। জি ভাইজান, আপনি একেবারে ঠিক কথা বলছেন, আপনার কথা যুক্তি আছে। সুইটির মা, ও সুইটির মা, সুইটিকে নিয়ে এদিকে এসো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে না ভাই? অবশ্যই পছন্দ হয়েছে, এমন মেয়ে পছন্দ নয়, উপায় আছে। আপনি ঠিকই বলছেন, একেবারে আপনার কথা যুক্তি আছে। এমন মেয়ে পছন্দ নাকি উপায় আছে? মেয়ে আমাদের খুব লক্ষ্মী, ওর জন্য দোয়া করবেন আপনারা। আরে ভাবি সাহেবান, এটা আপনি কি বললেন? এইরকম মেয়ের জন্য দোয়া করবো না, তাইলে কার জন্য দোয়া করবো? জি বিয়ান সাহেবা, আমাদের ছেলেও কিন্তু অত্যন্ত ভদ্র, নম্র, হ্যাঁ, বিনয়ী এবং সুশিক্ষিত। ও কিন্তু অত্যন্ত ভালো কবিতা লেখে। তার কবিতার সামনে রবীন্দ্রনাথ, নজরুল কিছুই না। আরে ওই যে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছিলেন না, প্রভু বল দাও মোরে বল দাও। আরে বল দিয়ে কি হবে, এখন দরকার শিক্ষা। এই দেশে দরকার শিক্ষা, শিক্ষা ছাড়া কি এই দেশ উন্নতি হবে? হ্যাঁ, আগে শিক্ষা তারপর না বল। ঠিকই তো, আগে শিক্ষা, তারপরে না বল দিয়ে খেলানো না। কি বলেন জয় সাহেব? হ্যাঁ, রবীন্দ্রনাথ মনে হয় অন্য কিছু বোঝাতে চেয়েছেন। উনি কি বুঝাতে চেয়েছেন সেটা বিষয় না, আমরা কি বুঝে নিলাম সেটা হচ্ছে মুখ্য বিষয়। ও ভাইস্টার, কালকে রাত্রে তুমি একটা নতুন কবিতা লিখছো না, সেটা পড়ে শোনাও। শোনাও, সবাইকে শোনাও। কি মানে চাচা, এইখানে আবার কবিতার কি দরকার? দরকার মানে অবশ্যই দরকার আছে। শোনাও শোনাও শোনাও। ওই যে মাছ নিয়ে লিখছিলেন, বোয়াল মাছ নিয়ে। কাউয়া খাইতে, ওই যে কাউয়া যে খাওয়াইছো, ওইটা শোনাও। শোনাও। পানি খাবো। পানি খাইবে, খাও, ধরো। এটা কি করলেন? সারা জীবন দেখলাম পাত্রপক্ষ পাত্রীপক্ষকে বলে মেয়ে পছন্দ হবে, আর এইখানে দেখলাম পুরাই উল্টা। পুরা ওটা আপনার কাছে পুরা সোজা হবে। আপনি পাত্রীপক্ষের মেসেজে কত ধরনের নাটক করলেন, তারপর আপনি কেমন করে ভাবেন যে পাত্রীপক্ষ আমাদের সাথে আত্মীয়তা করবে? আরে ভাই, আপনি যে পুরা দোষ আমার উপরে চাপাইতেছেন। তার মানে কি সব দোষটা আমার? আমি কি বলছি যে সব দোষ আপনার? আপনার কথা ছিল তো তাই মনে হইতেছে। এই পর্যন্ত তাই তাই পাত্রী দেখছি, সবগুলোতে সেই দিদির বয়স হয়েছিল, বিয়ে হবে না। আমার কি হবে চলছে স্যার? এই যে তুমি ঠিকই বলছো, তোমার কথা যুক্তি আছে। তোমার কি হবে বলেন? ওর কি হবে বলেন? আচ্ছা ভাই, একটা বুদ্ধি করা যায় না? কি বুদ্ধি? ধরেন মেয়েকে তো আমাদের অত্যন্ত পছন্দ হয়েছে। জি হয়েছে। তুমি কি বলো ভাই, না পছন্দ হয়েছে না? আমি কি বলবো মামা, আপনাদের পছন্দই তো আমার পছন্দ। দেখো, ব্যাকনের মতো কথা বলো না। তোমার পছন্দ হয়েছে কিনা সেটা তুমি পরিষ্কার করে বলো। জি, আমার পছন্দ হয়েছে। তাইলে আমরা পাত্রীপক্ষকে বুঝাই আমাদের ছেলে একটা সোনার টুকরা। বাহ, বুঝাইলেন আমাদের ছেলে একটা সোনার টুকরা। সেই সোনার টুকরা দিয়ে কি তারা কোমরে বিছা বানাবে? আপনি কথায় কথায় উত্তেজিত হয়ে যান। আমরা যখন পাত্রীপক্ষকে বুঝাইতে পারবো যে পাত্র সোনার টুকরা, তখন না তারা এই বিয়ের ব্যাপারে রাজি হবে। আর তাহলে পাত্রীপক্ষরে আমরা বুঝাবো কেমন করে সেটা বলেন। আরে এটাই তো কথা। আসলে আমাদের 3 জনের বুদ্ধি বিবেচনা একত্র কইরা সেটা কাজে লাগাইতে হবে। আচ্ছা ভাই সাহেব, বলেন তো দেখি, সৎ পাত্রের গুণাবলী কি কি? তুমি বলতে পারবা সৎ পাত্রের গুণাবলী কি কি? বলবো মামা, এটা আসলে আপেক্ষিক ব্যাপার। এক একজনের কাছে সততা এক এক রকম। এই যেমন ধরেন, যে চুরি করে তার কাছে ঠিক মতো চুরি করাটা হচ্ছে সততা। আবার ধরেন গিয়া, আরে বাবা, এটা তোমার ক্লাসরুম না। হ্যাঁ, তোমার এই জ্ঞান গর্ব আলোচনা বন্ধ করো। এখন বলো যে পাত্রীপক্ষ কেমন ছেলে পছন্দ করে। এক এক পাত্রীপক্ষের কাছে পছন্দ এক এক রকম। কোনো কোনো পাত্রী আছে যারা পছন্দ করে ইঞ্জিনিয়ার পাত্র, আবার কেউ কেউ ঠেলাগাড়ি চালক পাত্র। আবার কোনো কোনো পাত্রীপক্ষ আছে যারা পছন্দ করে সন্ত্রাসী। আবার কিছু বেকুব পাত্রী আছে যারা পছন্দ করে রাজনীতিবিদ। তুমি তোমার নিজের কথা বিবেচনা করে বলো।
আমার কথা বিবেচনা করলে এই মনে করেন ছেলেকে সৎ আর পরিশ্রমী হইতে হবে, আর আর দয়ালু ও নির্ভীক হইতে হবে, হইল আর আর পাত্রে কোনো বাজে অভ্যাস থাকা চলবে না। তোমার কথা যুক্তি আছে। তাইলে ভাই চিন্তা করেন, আমাদের ছেলের মধ্যে সব গুণ আছে, আছে না? আছে না মানে? অবশ্যই আছে। তাহলে চলেন পাত্রীপক্ষের সামনে আমরা প্রমাণ করি আমাদের ছেলে সৎ, পরিশ্রমী, আর কি কি জানি বললাম ভাই না, দয়ালু, নির্ভীক, আর আর তেমন কোনো বাজে অভ্যাস নাই। আর এইসব কথা কি আপনি ঢোলে বাড়ি দিয়া সবার কাছে প্রচার করবেন কেমনে? ও ঢোলে বাড়ি দিয়ে প্রচার করবো কিছু নেই, এইটা কৌশলে বুঝাইতে হবে। আরে বাবা, সেই কৌশলটা বলেন। হ্যাঁ, হ্যালো। বলেন তো কি আমি? কি যে বলেন, আপনাকে চিনবো না? আপনাকে আমি ঠিকই চিনতে পেরেছি। আপনি কোথায়? ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি। আপনি কোথায়? আমি আমি তো বাসায়। তো আপনার পড়াশোনা কেমন চলে? আপনি কি এখন আমার পড়া ধরবেন? আরে না, কি যে বলেন। আপনার মাস্টারি কেমন চলে? হ্যাঁ হ্যাঁ, ভালোই। পাগল। কি পাগল? আমি পাগল? আরে না না, আপনি না, আপনি না। আপনি কি দৌড়াচ্ছেন নাকি? দৌড়াচ্ছি? আরে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এই তো দৌড়াচ্ছি। দৌড়াচ্ছেন কেন? একটা পাগল। আবার পাগল? আমি না হয় পাগল, কিন্তু আপনি কেন দৌড়াচ্ছেন? দৌড়াচ্ছি কারণ আপনি বই পড়েছেন না, দৌড়ালে স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্যের সকল সুখের মোট। হ্যাঁ, বই তো কত কিছুই পড়েছি। এই যে ভাই, আমি গতকালকে আপনার কাছ থেকে মাংস কিনছিলাম, আপনি আমার কাছে 500 টাকা কম রাখছিলেন, মনে আছে? হ্যাঁ, তো কি হয়েছে? ওই টাকাটা আমি ফেরত দিতে চাই। কি বলেন ভাই? কালকে তো আমি দোকানে খুলিনি, আমি আপনার কাছ থেকে টাকা কম রাখবো কি হবে? গতকাল খোলেন নাই, এর আগের দিন তো খুলছিলেন, আগের দিনই নিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে 500 টাকা কম রাখছিলেন, এখন এটা ফেরত নেন। কি তাজ্জব ঘটনা! আমি বলতেছি আমি দোকান খুলিনি, আপনি আমার জোর করতেছেন কেন? আজব কাহিনী, আপনি আমি টাকা ফেরত দিতে দিচ্ছি, নেন। কি হয়েছে ভাই? আর বললেন না ভাই, এই লোক এসব বলতেছে কালকে নাকি আমি তার কাছ থেকে 500 টাকা কম রাখছিলাম। বললেন এটা কি কোনো কথা? এই ভাই, টাকাটা আপনি অন্য কোনো গরিব এতিম কিনতে দিয়ে দেন। আরে না না, আমি তা করবো কেন? যার টাকা আমি তারে দিব, আপনার টাকা আপনি নেবেন। ধরেন। আমার বাইক না, 500 টাকা দিয়ে গেল। কিসের টাকা? আরে ভুল করে অন্য দোকানে দেওয়ার কথা ছিল, তোমার দিল না 500 টাকা, ওই টাকাটা আনতো। হ্যাঁ, মানে বাইক না তাল ঠিক নাই আর কি। হ্যাঁ ঠিক আছে। বুঝলেছি কি মা, আজকে গেলাম সকালে মাছের বাজারে। মাছের বাজারে আবার কি হলো? মাছের বাজারে ওই নুডলের সঙ্গে দেখা। আপনাকে দেখতেছি রোজে? হ্যাঁ রে বাবা, সেই নুডল। আর কি কাণ্ড বুঝলি না, 500 টাকা একবার দেয় একবার নেয়, 500 টাকা দেয় আবার দেয়।
হ্যালো। কি ব্যাপার, আজকে নাকি কোন দোকানদারকে যেচে 1000 টাকা দিয়ে আসছেন? আপনি কি করে জানলেন? 1000 না, 500। ওই একই কথা। আপনি কি করে জানলেন? ও, আপনাকে তো বলাই হয়নি, আমার কাছে একটা পোষা জিন আছে। বলেন কি? পোষা জিন? জি, পোষা জিন, সুদূর কোহেকাফ নগর থেকে আমদানিকৃত। জিন ভূত নিয়ে দুষ্টামি করা ঠিক না। আপনি আমাকে বিশ্বাস করলেন না? না, মানে বিশ্বাস অবিশ্বাসের কথা না, এই ধরনের কথা রাত্রিতে না বলাই ভালো। আপনার কি ধারণা আমি রাত বিরাতে আপনার সাথে প্রেমের গল্প করবো? আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক? না না না, তা হবে কেন? যাই হোক, আপনি কি সবাই কিভাবে টাকা দিলাম? আমি টাকা বিলালাম কোথায়? একটা লোক টাকা পেত, তাকে টাকাটা ফিরিয়ে দিয়ে এসেছি। খুব ভালো করেছেন। আপনার হাসি না বৃষ্টির মতো। বৃষ্টি কে? আপনার আগে প্রেমিকা? আরে না না, কি যে বলেন, বৃষ্টি মানে যে আকাশ থেকে পড়ে যে সেই বৃষ্টি। কি জানান ভাই, আপনার বুদ্ধি তো ফের মানলো। এবার এসএসসি রেজাল্ট খুব খারাপ, ফেলে ফেল কত বলেছে অনেক বেশি, আর ফেল করবো না কেন? আমি বললাম যে আপনার বুদ্ধি ফেল মারছে, আর আপনি আমার এসএসসি রেজাল্টের কথা কন। সরি সরি সরি, আগে বলবেন না। জি, আমি আগে থেকে এই কথাটাই বলে আসছি, এখন থেকে আপনার বুদ্ধিটার কাজ হবে না। আমার বুদ্ধিতে কাজ হয় না, আপনার বুদ্ধি দেন দেখি কি হয়। এই যে আপনার কথা যুক্তি আছে, এবার থেকে বুদ্ধি আমি দিব। কি বুদ্ধি দিবেন? আমরা আবার পাত্রী দেখতে দেবো, আমার হাতে একটা সুন্দর পাত্রী আছে। কিন্তু চাচা, মানে আমি আবার জি, আবার সাথে আবার কিন্তু, কি সমস্যা কি তোমার? আমি সুইটিকে পছন্দ করি। দেখো ভাইটা, তোমার বয়স অল্প, এখনো তুমি এখানে বুঝে উঠতে পারো নি। আমরা যেটা বলি তুমি সেটা করো। হ্যাঁ, সেইটা করো, কাজে লাগবে। তাহলে কি, আমরা তো এখন থেকে আবার নতুন পাত্রী দেখতে যেতেছি একটা, এটাই ফাইনাল। ওকে চাচা, ওকে ওকে। তোমার নাম কি? আমার বোন এমনিতেই অনেক লাজুক, বাসাতেই কথা কম বলে। বল, তোর নামটা বল। আমার বাসায় যে থাকে, এটা যদি আমি না বলি কেউ টেরই পাবে না। অত্যন্ত ব্রিলিয়েন্ট মেয়ে হলে যা হয় আর কি। জি জি ভাই সাহেব, আপনি ঠিকই বলছেন, আপনার কথা যুক্তি আছে। হ্যাঁ অবশ্যই যুক্তি আছে। বলো না তোমার নামটা একটু শুনি। আমার নাম আফসানা আফরিন অহনা। ভাই সাহেব, কোন সমস্যা? না না, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই, অত্যন্ত সুন্দর নাম। অত্যন্ত সুন্দর নাম। তুমি কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। ভাই কিছু কামড়ায়? না, কিসের কামড়াবে? সাধু কামড় হয় নাই। ভাই, সমস্যা হলে বলবেন, লজ্জার কিছু নাই। না না বোন, আসলে লজ্জা তো কিছু নাই, আর আমরা পুরুষ মানুষ, আবার কিসের লজ্জা? আমাদের আবার কিসের লজ্জা? জি, সেটাই সেটাই সেটাই। তাহলে তোমার সাবজেক্টটা যেন কি? ইংলিশ। খুব ভালো খুব ভালো। ইংলিশ ইজ আওয়ার মাদার সরি, ভুল বললাম। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেশের ভালো ছাত্রী হও। দেশের ও আপনার দেখে আলঝেইমার আছে, সব কিছু খুব সহজে ভুলে যান। আরে ধুর, কি যে বলেন।
আমার এসএসসি আর এইচএসসিতে স্টার মার্কস ছিল, কিন্তু আপনি কি করে জানলেন যে আমরা পাত্রী দেখতে গিয়েছিলাম? টান 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 টান, আমি বলেছিলাম না আমার কাছে একটা পোষা জিন আছে। এই যে আপনি কিন্তু আবার রাত বিরাতে দিন ভূতের কথা বলা শুরু করলেন। তাহলে কিসের গল্প করব? আমি কিন্তু টোনাটুনি গল্প ছাড়া কোনো কিছু পাই না। আরে ভাই, আমি সেই গল্প শুনতে চাবো কেন? আপনি কি করে জানলেন সেই কথা বলেন। অহনা আর আমি যে একই ভার্সিটিতে পড়ি সেটা কি জানেন? না, আমি তো এত খবর রাখি না। প্রিন্সেস? কিন্তু মামা আমি তো প্রিন্স না। আরে প্রিন্স না হইলে কি হয়েছে? প্রিন্স এটা কতক্ষণ? এই যে আপনার কথা যুক্তি আছে, প্রিন্সেসের কতক্ষণ? হ্যাঁ, আরে বিষয়টাকে এবার খুলে পান। এই যে খুইলা কি কোনো দেখেন আপনি দেখেন অনেক সুন্দর। এই ভাবি না দেখো, এই যে প্রিন্সেসের দাও, এই দেখো দেখলাম কি সুন্দর প্রিন্সেস। ভাইজান আসলে অনেক সুন্দর। ভাইজান আপনি কিছু মনে করেন না, এতদিন আপনাদের আমি একটা দেখুন না মানুষ মনে করছি, কিন্তু আপনি আসলে অত্যন্ত চালাক। আসলে একটা জিনিস আপনি কিন্তু রাখেন কোলাকুলি, আগে যোগাযোগ করে নেবি। শুভ কাজে দেরি করতে নাই, বলেন নাম্বারটা বলেন। নাম্বার হচ্ছে গিয়ে 01 হ্যালো, আসসালামু আলাইকুম। এদিকে মিস পারভিনের পরিবারের নাম্বার? খালাম্মা। খালাম্মা? খালাম্মা কাকে বলছেন? আমার এসেছি 2002। জি খালাম্মা, সরি আপা, মানে আপনার কথা যুক্তি আছে, মানে আপনার দেখে কিন্তু মনে হচ্ছে যে আপনার বয়স অত্যন্ত অল্প। জি, আমরা এই খবরের কাগজের বিজ্ঞাপন দেখা খুবই ইন্টারেস্টেড। জি ইন্টারেস্টেড না হলে কি এত কষ্ট করে এখানে আসতেন? পাত্র কি? জি, পাত্র থেকে এই যে আমার বাইকটা। আমার ভাই না। বাইকটা নুরুল স্বর্ণ। কি করেন আপনি? জি, আমি কলেজে চাকরি করি। ও মাস্টার, সবকিছুতে বেশি বুঝেন না তো? না না আপা, কি বলেন, আমাদের ভাই না শিশু সুলভ। প্রশ্ন কি আপনাকে করেছি? জি না না, হ্যাঁ মানে না, আমাকে প্রশ্ন করবেন কেন? তাহলে আপনি চুপ থাকেন। বলেন দেখি আপনার বেতন কত? জি ভালোই চলে যায় আর কি। চলে আর কি মানে? চলে আর কি বেতন দিয়ে বিয়ের পরে বউ হ্যান্ডেল করবেন কেমন করে? জি আপা, আপনার কথা যুক্তি আছে, তবে আমার ভাইস্টার বেতন মাশাআল্লাহ বেশ ভালো। প্রয়োজনে যদি ও ইচ্ছা করে তাহলে 2টা বিয়ে করতে পারে। কি বললেন আপনি? কি বললেন? না আপা, এটা তো কথার কথা আর কি। সব জায়গায় কথার কথা বলতে আসবেন না, বুঝতে পারছেন? জি আপা, আপনার কথা যুক্তি আছে, বুঝতে পেরেছি আমরা। এবার বলেন আপনাদের কোনো ডিমান্ড আছে কিনা? আপা, ওই এসব বলার আগে একটু পাত্রী দেখলে ভালো হতো না? পারভিনকে নিয়ে আসেন, কথাবার্তা বলি। পারবেন কি নিয়ে আসেন মানে? না আপা, আমরা যাকে দেখতে আসছি, আমরা যে পাত্রী দেখতে আসছি না, সেই পাত্রীকে নিয়ে আসতে বলছি। কেন আমাকে পছন্দ হচ্ছে না? কি যে বলেন আপা, আপনাকে পছন্দ হবে না কেন? আপনাকে অত্যন্ত পছন্দ হয়েছে। অত্যন্ত পছন্দ হয়েছে। তাহলে তো হয়েই গেল। আমি জি আপা, বুঝতে পারছি, আপনি তো পারবেন বড় বোন। আপনারা যদি সবকিছুতে বেশি বুঝেন
আমি বলছিলাম আমি পারবেন, আমি পারছি। কি বলে আপা তাহলে আজকে আমরা আসি ভাই চলো ভাই তো আপা ভুলে গেছে, মাফ করে দেন আপা। ভাই পাঁচটি কিরম দেখলেন? টিটকারি না মেয়েরা আমার গালে পয়সা একটা সর মারেন। হ্যাঁ বলো সেটা তো মারাই যায়, কিন্তু আপনারা মারা যাবে না। কেন? ও কেন আবার কি? আপনি আমার সম্পর্কে বিয়ে লাগেন না? আচ্ছা এখানে আমার দোষটা কোথায়? হ্যাঁ পাত্রী দেখতে যাওয়ার আগে তো আপনি খুব নাচানাচি করছিলেন। এই যে বাইকরা সাক্ষী, এই নুরুল নাচানাচি করে নাই? হ্যাঁ মামা মামা বলো। আপনার দুটো পায়ে ধরি, আমার বিয়ে করার সাথে মিলে গেছে। এই বাদ দেন। এই কি কয় বিয়ে করার সব মিলে গেছে? এই তোমার বিয়ে করতে হবে, তবে আমরা আছি কি করতে? তোমার বিয়ে করে এই সারবো। সুচির মা, সারাদিন বসে বসে যে হিন্দি সিরিয়াল দেখো, মেয়ের জন্য কিছু ভাবো। এটা আপনি কি বলেন? মেয়ে কি শুধু আপনার একা? হ্যাঁ, মেয়ে দুজনেরই চিন্তা শুধু আমার একা। কথা না পেঁচালে পেটের ভাত হজম হয় না আপনার। ঘটনা কি সেটা বলেন। ঘটনা আর কি, সুইটির জন্যে একটা ছেলের খবর পেয়েছি, ওরা আসতে চায়। আলহামদুলিল্লাহ। ছেলে কি করে? পারিবারিক বৃত্তান্ত কি? ছেলে ব্যবসায়ী, বাবাও ব্যবসায়ী, অনেক টাকা পয়সা আছে। খোঁজ খবর নিয়ে জানলাম স্বভাব চরিত্রও ভালো। কবে আসতে চায় ওরা? আমরা ডেট জানিয়ে দিলেই আসবে, তুমি সুইটিকে জানিয়ে দিও। আপনার কি ধারণা সামান্য এই বুদ্ধিটুকু আমার নেই? বুদ্ধি থাকলে তো আর সব চিন্তা আমাকে করতে হতো না। বুদ্ধির রাইস মিল একেবারে। হুঁ। চা দেবো নাকি? এইটা অন্তত নিজের বুদ্ধিতে করতে পারো না। এটাই এবার একটা মরণ কামড় দিতে হবে। পাত্রী ঠিক কইরা তারপর অন্য কথা। আপনার কথা যুক্তি আছে জানার ভাই, কিন্তু একটা তো সমস্যা, এই যে কলেজে মরণ কামড় দিতে হবে, মরণ কামড় দিতে গেলে পাত্রী যদি অভিভাবকরা আমাকে পাগল মনে করে। আরে ভাই আপনি তো রসিকতাও বুঝেন না। আমার মরণ কামড় আর আপনার মরণ কামড় এক না। আরে ভাই আপনি তো রসিকতা বুঝেন না, আপনি রসিকতা করলেন বলেই তো আমিও রসিকতা করলাম। আসলে আপনার চেহারাতে এত বেরোসি, এই কারণে আমাদের পাত্রের কপালে মেয়ে জোটে না। দেখেন দেখেন মুখ সামলায় কথা বলবেন। বেরসিক আমি না আপনি। আপনি শুধু বেরসিক না, আপনি একটা ঝামেলাবাজ। খবরদার, একেবারে হুঁশিয়ার, সাবধান, আপনি কিন্তু লিমিট ক্রস করে যেতেছেন। কি কি করছি? আরে আপনার চেহারা দেখলেই পাত্রীপক্ষ মনে মনে না করে বসে। আসলে আপনি একটা কুফা লোক। আপনার মতো ভয়ঙ্কর লোকের সাথে আমি নাই। আমার ভাইটার বিয়ে আমি দেবো, আপনাকে লাগবে না। খুব যে অধিকার ফলাইতেছেন, ছেলে কিন্তু আমার ভাইয়ের সামনে কথা বলবেন, ওর যে আমিই দেবো। বেয়াদবি মাফ করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের বেয়াদবি? না না, আমার নাম রহমান। এই মিডিয়া বিয়ে সম্পর্ক কাজ করি আর কি। ও তার মানে আপনি ঘটক? এই বিবাহ সম্পর্ক কাজ টাজ করি আর কি। ও কথা, হ্যাঁ এই লোকটাই তো ঘুরতেছিলাম। আরে আপনি কোথা থেকে হলেন? দেখছেন মেঘ না দেখতে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস সবকিছু। এইটা আমার জব ভাইজান। এই পাত্র আপনাদের কি করে? পাত্র কলেজের টিচার, বয়স 30, বেতনও ভালো।
দেখতে শুনতে মাশাআল্লাহ রাজপুত্রের কাছাকাছি, অত্যন্ত ভদ্র, বলে দিতে আমি অত্যন্ত সুযোগ্য পাত্র, এর জন্য পাত্রী আছে সুযোগ্য। তাই আল্লাহ জোয়া নির্ধারণ করে রাখলে এই বিবাহ ঠেকানোর উপায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে পাত্রী দেখানোর ব্যবস্থা করেন। পাত্রী তো আমার এখানেই আছে। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, কি বলেন মানে? কোথায়? দেখেন, এই নেন, নেন। এই দেখেন, তো এখানে। আমি বলছি তো, আর কোনো পাত্রী দেখার আগ্রহ আমার নাই। এই, কি করে বাবা? এই নবীন, তুমি বাবা এত উত্তেজিত হও কেন? হ্যাঁ, দেখো তোমার বয়স অল্প, বুদ্ধি বিবেচনা অল্প। এই যে কইলা যে পাত্রী দেখার দরকার নেই, তার মানে বিয়ে করবো না, তুমি কি করবা? ওই সন্ন্যাসী জীবন বেছে নিবা? দরকার তাই নিব, কিন্তু তাই বলে এই পাত্রী দেখতে গিয়ে বারবার এরকম হাসির পাত্র আমার কোনো মানা আছে? দেন তো কি কয়। নুরুল, নুরুল, তুমি এত হতাশ হয়ে না। আচ্ছা শোনো, এদিকে তাকাও। আমরা কি মরে গেছি ভাই সাহেব? আমরা কি মরে গেছি? কি কন? মরে গেছি মানে? এই যে কথা বললাম, মরি তো নাই। তাহলে আমরা যখন মরি নাই, তাহলে তোমারও কোনো চিন্তা নাই। আগামী পরশুদিন আমরা আবার পাত্রী দেখতে যাব। তুমি খালি বলো আলহামদুলিল্লাহ। আপনারা তো একই কথা বারবার বলছেন, কিন্তু লাভ তো হচ্ছে না। ওই দেখো আবার উত্তেজিত হয়ে যেতেছে। তোমাকে একটা কথা বলি, আগের দিন কি আসে? হ্যাঁ, পাত্রী কি গাছের বড়ই ঢাকা দিবা আর টপ 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 করে পড়বো? এই বাজারে এখন পাত্র পাওয়া সহজ, কিন্তু পাত্রী পাওয়া কঠিন। আরে খালি কঠিন না, জবর কঠিন। বাবা তুমি বলো তাহলে আলহামদুলিল্লাহ, বলো বাবা। তাহলে এই শেষ, এরপর কিন্তু আপনাদের কোনো কথা আমি শুনবো না। ঠিক আছে, ঠিক আছে, এরপর আর শুনবা না। আচ্ছা আসুন না, তাও করি। তো কিছুই দেখা যাইতেছে না মামনি। আমাদের সঙ্গে লজ্জার কিছু নাই, ভূমিকাটা তো লোক। মেয়ে অত্যন্ত ফরেজগার, পরপুষির সামনে বিপদ হয়ে চলাফেরা করে না। বাবা মাশাআল্লাহ, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। পরের সুবিধা। তারপরে ভাই এই তো চোখের দেখা কি বলেন তো? মেয়ে তো সারা জীবনে দেখবেন, তারপরে একটা আলাপ আলোচনা করি, কি বলেন ভাইজান? অবশ্যই। তো ভাই আপনারা মোবাইল ফোন কয়টা এনেছেন? মোবাইল ফোন কয়টা মানে বুঝলাম না। জি কয়টা? হ্যাঁ মানে আমাকে তিনজনের কাছে তো তিনটাই। আমরা তো মডার্ন যুগের ছেলে পেলে না যে আমার কাছে একটার বেশি মোবাইল ফোন থাকবে। ভাবিটা নিয়েছে। ও আমার কাছে 4টা মোবাইল আছে। তবে ভাই বেশি আনলে ভালোই হতো, মানিব্যাগে টাকা পয়সা আছে কেমন? বুঝলাম না। পাত্রী দেখতে এসেছেন, স্যালামি দিয়ে যাবেন না? মানে স্যালামির কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 1000 টাকা আছে। কেন আপনাদের ছোট পকেটে টাকা আছে না? 500 টাকা সব দিত। না না আছে, যথেষ্ট পরিমাণে আছে। স্যালামির জন্য আমাদের কাছে টাকা আছে। আর স্যালামি কিন্তু বড় কথা না, মুরব্বীদের দোয়াটাই বড় কথা, তাই না? দোয়া তো করবেন, তার আগে পাত্রী মুখটা দেখবেন না? তা তো দেখবোই, সেই জন্য তো পয়সা আছে। এই ঘুমটাটা উঠাও। হয় নাই মামা, চাচা, আপনারা দেখতে পাইতেছেন আপনাদের ছেলের বউ পিস্তল দিয়ে কি সুন্দর মশা মারতেছে। ঠাস ঠাস ঠাস। কি কয়? ভাই সাহেব, ছেলেটার মাথা মনে পুরাই খারাপ হয়ে গেল। আপনার কথা যুক্তি আছে, আপনি ঠিক কথাই বলছেন। এরপর আমার ভাইটার বিয়ে হবে কেমনে বলেন? আগে বাইকটা ঠিক হোক, তারপর দিয়ে। মামা চাচা দেখেন,
আপনাদের ছেলের বউ পিস্তল দিয়ে কি সুন্দর মুরগি মারে। কাকা কাকা। হ্যালো, কেমন আছেন? আপনার সাথে মনে হয় না আর বেশি দিন কথা হবে। কেন? কাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসছিল। মানে এইসব আপনি কি বলছেন? এত অবাক হচ্ছেন কেন? আপনি পাত্রী দেখতে পারেন আর আমার জন্য পাত্র দেখা বারণ? না মানে আমি তো শখ করে পাত্রী দেখতে যাইনি। আমার চাচা মামা ওনারা আমাকে জোর করে নিয়ে গেছেন। আমারও একই অবস্থা, বাসা থেকে জোর করলো। সাজুগুজু করে হাসি মুখ নিয়ে পাত্রপক্ষের সামনে যেয়ে বসলাম। জানেন, পরশুদিন আমাকে আংটি পরাতে আসবে। সুইটি, আপনি সব কি বলছেন? যা বলি সত্যি কথাই বলি। না না, আপনি কেন আংটি পরবেন? আংটি পরবো না তো কি পরবো? আঙুলে তো গলার হার পরা যায় না। না না, হ্যালো, হ্যাঁ না, আপনি এই বিয়েতে মত দেবেন না। কেন মত দিব না? আপনি কে না করার? শুনুন শুনুন সুইটি, আপনাকে আমার পছন্দ হয়েছে। এই বিয়ে ভাঙার দায়িত্ব আমার। আচ্ছা, আপনি তোমাকে পছন্দ করেন, তা বলতে তো দেরি করলেন কেন? আবার মেয়েও তো দেখে বেড়াচ্ছেন পুরো দুনিয়া জুড়ে। বললাম তো, এই মামা চাচার জন্য আমি এসব করে বেড়াচ্ছি। সেটা না হয় মানলাম, বিয়েতে আমি রাজি ছিলাম কিনা সেটা কি কখনো জানতে চেয়েছেন? না, চাইনি। জানতে চাওয়া উচিত ছিল না? হ্যাঁ, উচিত ছিল। এখন জানতে চাচ্ছি, আপনি কি রাজি? সেটা এখন জেনে কি করবেন? এখন অনেক দেরি হয়ে গেছে। না, দেরি হয় নাই। যে করে হোক এই বিয়ে ঠেকানো হবে। আপনি দেখেন, এই বিয়ে ঠেকানো হবে, আমি বলে দিচ্ছি। বলুন, মনটা খারাপ? আপনাদের কাছে আমি আজকে আবদার করব। এতদিন আমি আপনাদের কথা শুনেছি, আজকে আমার আবদার আপনারা ফেলতে পারবেন না। বলো কি বাবা? আরে তুমি আমার একমাত্র ভাইস্টা, তোমার আবদার তুমি মাটি তো করতে দিব না, প্রয়োজনে দাম দিয়ে দিব। তুই বলো। না, আপাতত জান না দিলেও চলবে। তাহলে কি চাও বলো? সুইটিকে একটা ছেলে পক্ষ দেখতে এসেছিল, আগামীকাল তার আংটি পরাতে আসবে। আমার সঙ্গে সুইটি কথা হয়েছে, আমি ওকে কথা দিয়েছি বিয়েটা আমি ভেঙে দিব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। অবশ্যই বিয়ে ভেঙে দেওয়া হবে, কিন্তু ওই বিয়ে ভেঙে দেওয়ার পর কি হবে? ভাই, আপনার কথা যুক্তি আছে, কিন্তু বিয়ে ভেঙে দেওয়ার পর কি হবে? দরকার হলে আমরা সবাই আরেকবার সুইটির বাবার কাছে যাব। কিন্তু আবার গেলে কি সুইটির বাবা তোমার কাছে সুইটিদের বিয়ে দিতে রাজি হবে? সেটাই। আর লোকটা কিন্তু তেমন কিছু নেই। তেদর হোক আর বাদর হোক, আপাতত বিয়েটা আমাদের বন্ধ করতে হবে, এবং সেই জন্য আপনারা আমাকে হেল্প করবেন। অবশ্যই হেল্প করবো। বলো। হ্যাঁ বলো, বলো কি হয়েছে? এই যে কিছু না মতো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? যে আমি মেয়ের চাচা। আমি মেয়ের মামা, ছোটকাল থেকে আমরাই মানুষ করছি। আপনারা ভালো আছেন বিআই সাহেব? জি না, খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে? খুবই লজ্জার কথা, কিভাবে তো বলি। বলেন বলেন। কি হয়েছে? কোন সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। মেয়েটা ছিল আমাদের খুবই আদরের। ভাই, ঘটনাটা কি খুলে বলুন তো। মানে যে মেয়েকে আপনারা আংটি পরাতে আসছেন, মানে আমার ভাইস্তি আর কি, লজ্জার কথাটা কেমনে বলি, মানে ও ও হয়েছে কি আরেক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, তাই। তাই কি বলেন? আরে তোমার ভাগ্যটা খুবই খারাপ। মানে কি? মানে তোমার হবু বউ যারে তুমি আংটি পরাতে আসছিল,
সে আমাদেরকে ছেড়ে ওই ছেলের হাত ধরে ভেঙে গেছে। আপনার ভারী অসিদ্ধ। আপনি কেন বলেন নাই যে মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে? ভাই সাহেব, আমরা কি ঘটনা আগে জানতাম? জানতাম না তো। আমরা খুবই লজ্জিত। মা, বাবা, চলো আমরা এখনই চলে যাবো। হ্যাঁ। গাড়িতে বিয়ে করবো না। হ্যাঁ, হ্যাঁ, চল চল চল। ভাই কিছু মনে করেন না ভাই। ওয়ালাইকুম ভাই। আশ্চর্য, কেমন অভদ্র ফ্যামিলি তো আর দেখিনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই বলে আংটি পরানোর কথা বলে এত বড় ধাপ্পা। সুইটির মা, এর থেকে বড় ধাপ্পা বাজলে পাল্লায় পড়নি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, 2 কাজ নফল নামাজ পড়ো। খোঁজ খবর নিয়ে জানলাম এর থেকে অনেক বড় বিপদে পড়তে পারতাম। কেন, কি হয়েছে? আর ছেলেটা একটা ড্রাগ অ্যাডিক্টেড। বিজনেস যা করে বাপে, নিজে একটা আমরা কাটের ঠিকই। আর ওই ফ্যামিলিও নাকি সেলফিশ টাইপের। কি সাংঘাতিক। কার কাছে শুনলে বাবা? আরে তোর ইসরাফিল চাচা বললো একই পাড়ায় থাকে, ভুল হয়েছিল, তোর ইসরাফিল চাচাকে জানাই নাই। আল্লাহ, কি বড় বাচ্চাটাই না আমরা বেঁচে গেলাম। আজই আমি নকল নামাজ পড়বো। এই, তুইও পড়বি। সুইটির মা, ওদিকে তো আর এক ঘটনা ঘটে গেল। আবার কি ঘটনা ঘটলো? আর ওই যে নুরুর ছেলেটা আছে না, সে আবার কি করেছে? গত পরশু দুপুরবেলায় দেখি হসপিটাল থেকে একটা মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছে। তো মনে সন্দেহ হলো, ব্যাচেলার ছেলে, ভাবভঙ্গি বেশ সুবিধা মনে হলো না। মানে কি? আরে বোঝো না, ব্যাচেলার ছেলে পেলে কত রকম সমস্যা। খোঁজ খবর নিতে হসপিটালে ঢুকে পড়লাম। তো কি গিয়ে দেখলেন সেখানে? আরে দেখলাম বলতে খোঁজ খবর নিয়ে জানলাম ওই মহিলার ছেলে নুরুলের কলেজের ক্যান্টিন বয়, সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙে গেছে, হেল্প করার কেউ নেই। তাই নুরুল তাকে নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়েছে। শুনে খুব ভালো লাগলো, আবার নিজের সন্দেহের কথা ভেবে লজ্জা পেলাম। আপনারা খেয়ে দিয়ে কাজ নিয়ে তো আর কি করবেন? ছেলেটা একটা ভালো কাজ করতে গেল আর আপনি তাকে করে বসলেন সন্দেহ। আরে বললাম তো, সন্দেহের জন্য লজ্জা পেয়েছি, তওবা করেছি। এই নুরুল ছেলেটা মন্দ ছিল না, কি বলো? হ্যাঁ। সুইটি, সুইটি, নুরুল নামের ছেলে যে তোকে দেখতে এসেছিল না, ওর মামা আজকে তোর বাবাকে ফোন দিয়েছিল। ওরা আবার আসতেছে আমাদের সাথে কথা বলতে। এখন তোর বাবা আমাকে জিজ্ঞেস করলো তোর মতামত কি। আমি কি বলবো, তোমরা যা ভালো মনে করো। ছেলেটাকে আমার বোকা বোকা মনে হয়েছে। বোকা ছেলেরা স্বামী হিসাবে খুব ভালো হয়। আমি তাহলে ব্যবস্থা করতে বলি, ঠিক আছে? সেদিন আমাকে আংটি পরাতে আসবে। সুইটি, আপনি এসব কি বলছেন? যা বলি সত্যি কথাই বলি। না না, আপনি কেন আংটি পরবেন? আংটি পরবো না তো কি পরবো? না না, হ্যালো, হ্যাঁ না, আপনি এই বিয়েতে মত দেবেন না। কেন মত দিব না? আপনি কে না করার? শুনুন শুনুন সুইটি, আপনাকে আমার পছন্দ হয়েছে, এই বিয়ে ভাঙার দায়িত্ব আমার। আচ্ছা, আপনি যে আমাকে পছন্দ করেন তা বলতে তো দেরি করলেন কেন? আবার মেয়েও তো দেখে বেড়াচ্ছেন পুরো দুনিয়া জুড়ে। বললামই তো, এই মামা চাচার জন্য আমি এসব করে বেড়াচ্ছি। সেটা না হয় মানলাম,
বিয়েতে আমি রাজি ছিলাম কিনা সেটা কি কখনো জানতে চেয়েছেন? না, চাইনি। জানতে চাওয়া উচিত ছিল না? হ্যাঁ, উচিত ছিল। এখন জানতে চাচ্ছি, আপনি কি রাজি? সেটা এখন জেনে কি করবেন? এখন অনেক দেরি হয়ে গেছে। না, দেরি হয় নাই। যে করে হোক এই বিয়ে ঠেকানো হবে। আপনি দেখেন, এই বিয়ে ঠেকানো হবে, আমি বলে দিচ্ছি। বলুন, মনটা খারাপ? আপনাদের কাছে আমি আজকে একটা আবদার করব। এতদিন আমি আপনাদের কথা শুনেছি, আজকে আমার আবদারটা আপনারা ফেলতে পারবেন না। বলো কি বাবা? আরে তুমি আমার একমাত্র ভাইস্টার, তোমার আবদার তুমি মাটি তো করতে দিব না, প্রয়োজনে দাম দিয়ে দিব। তুই বলো। না, আপাতত জান না দিলেও চলবে। তাহলে কি চাও বলো? সুইটিকে একটা ছেলে পক্ষ দেখতে এসেছিল, আগামীকাল তার আন্টি পড়াতে আসবে। আমার সঙ্গে সুইটির কথা হয়েছে, আমি ওকে কথা দিয়েছি বিয়েটা আমি ভেঙে দিব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। অবশ্যই বিয়ে ভেঙে দেওয়া হবে, কিন্তু ওই বিয়ে ভেঙে দেওয়ার পর কি হবে? ভাই, আপনার কথা যুক্তি আছে, কিন্তু বিয়ে ভেঙে দেওয়ার পর কি হবে? দরকার হলে আমরা সবাই আরেকবার সুইটির বাবার কাছে যাব। কিন্তু আবার গেলে কি সুইটির বাবা তোমার কাছে সুইটির বিয়ে দিতে রাজি হবে? সেটাই। আর লোকটা কিন্তু তেমন বেশি নেই। তেদর হোক আর বাদর হোক, আপাতত বিয়েটা আমাদের বন্ধ করতে হবে। এবং সেই জন্য আপনারা আমাকে হেল্প করবেন। অবশ্যই হেল্প করবো। বলো। হ্যাঁ বলো, বলো কি হয়েছে? ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? যে আমি মেয়ের চাচা। আমি মেয়ের মামা, ছোটকাল থেকে আমরাই মানুষ করছি। আপনারা ভালো আছেন বিয়ে সাহেব? জি না, খুব একটা ভালো নাই। কেন, কি হয়েছে? খুবই লজ্জার কথা, কিভাবে তো বলি। বলেন বলেন। কি হয়েছে? কোন সমস্যা? সমস্যা মানে? বিরাট সমস্যা। মেয়েটা ছিল আমাদের খুবই আদরের। ভাই, ঘটনাটা কি খুলে বলুন তো। মানে যে মেয়েকে আপনারা আংটি পরাতে আসছেন, মানে আমার ভাইস্তি আর কি, লজ্জার কথাটা কেমনে বলি, মানে ও ও হয়েছে কি আরেক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, তাই। তাই কি বলেন? আরে তোমার ভাগ্যটা খুবই খারাপ। মানে কি? মানে তোমার হবু বউ যারে তুমি আংটি পরাতে আসছিল, সে আমাদেরকে ছেড়ে ওই ছেলের হাত ধরে ভেঙে গেছে। আপনার ভারী অসুস্থ। আপনি কেন বলেন নাই যে মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে? ভাই সাহেব, আমরা কি ঘটনা আগে জানতাম? জানতাম না তো। আমরা খুবই লজ্জিত। মা, বাবা, চলো আমরা এখনই চলে যাবো। গাড়িতে বিয়ে করবো না। চল চল চল। ভাই কিছু মনে করেন না ভাই। ওয়ালাইকুম ভাই। আশ্চর্য, কেমন অভদ্র ফ্যামিলি তো আর দেখিনি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই বলে আংটি পরানোর কথা বলে এত বড় ধাপ্পা? সুইটির মা, এর থেকে বড় ধাপ্পাবাজের পাল্লায় পড়ো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, দুনিয়ার নফল নামাজ পড়ো। খোঁজ খবর নিয়ে জানলাম এর থেকে অনেক বড় বিপদে পড়তে পারতাম। কেন, কি হয়েছে? আর ছেলেটা একটা ড্রাগ অ্যাডিক্টেড, বিজনেস যা করে বাপে, নিজের কামড়া কাটে ঠিকই। আর ওই ফ্যামিলিও নাকি সেলফিশ টাইপের। কি সাংঘাতিক। কার কাছে শুনলে বাবা? আরে তোর ইসরাফিল চাচা বললো
একই পাড়ায় থাকে। ভুল হয়েছিল, তোর ইসরাফিল চাচাকে জানাই নাই। আল্লাহ, কি বড় বাচ্চাটাই না আমরা বেঁচে গেলাম। আজই আমি নকল নামাজ পড়বো। এই, তুইও পড়বি। সুতির মা, ওদিকে তো আর এক ঘটনা ঘটে গেল। আবার কি ঘটনা ঘটলো? আর ওই যে নুরুল ছেলেটা আছে না, সে আবার কি করেছে? গত পরশু দুপুরবেলায় দেখি হসপিটাল থেকে একটা মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছে। তো মনে সন্দেহ হলো, ব্যাচেলার ছেলে। ভাবভঙ্গি বেশি সুবিধা মনে হলো না। মানে কি? আরে বোঝো না, ব্যাচেলার ছেলে পেলে কত রকম সমস্যা। খোঁজ খবর নিতে হসপিটালে ঢুকে পড়লাম। তো কি গিয়ে দেখলেন সেখানে? আরে দেখলাম বলতে, খোঁজ খবর নিয়ে জানলাম ওই মহিলার ছেলে নুরুলের কলেজের ক্যান্টিন বয়। সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙে গেছে, হেল্প করার কেউ নেই। তাই নুরুল তাকে নিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়েছে। শুনে খুব ভালো লাগলো, আবার নিজের সন্দেহের কথা ভেবে লজ্জা পেলাম। আপনারা খেয়ে দিয়ে কাজ নেই তো আর কি করবেন? ছেলেটা একটা ভালো কাজ করতে গেল আর আপনি তাকে করে বসলেন সন্দেহ। আরে বললাম তো, সন্দেহের জন্য লজ্জা পেয়েছি, তওবা করেছি। এই নুরুল ছেলেটা মন্দ ছিল না, কি বলো? হ্যাঁ। সুইটি, সুইটি, নুরুল নামের ছেলেটি যে তোকে দেখতে এসেছিল না, ওর মামা আজকে তোর বাবাকে ফোন দিয়েছিল। ওরা আবার আসতেছে আমাদের সাথে কথা বলতে। এখন তোর বাবা আমাকে জিজ্ঞেস করলো তোর মতামত কি। আমি কি বলবো, তোমরা যা ভালো মনে করো। ছেলেটাকে আমার বোকা বোকা মনে হয়েছে। বোকা ছেলেরা স্বামী হিসাবে খুব ভালো হয়। আমি তাহলে ব্যবস্থা করতে বলি, ঠিক আছে?